মাদারীপুর ১ শিবচর আসনে বিএনপির প্রার্থিতা নিয়ে মুখোমুখি দুপক্ষ। মনোনয়ন স্থগিত করায় প্রতিবাদ জানিয়েছেন কামাল জামাল মোল্লার সমর্থকরা। এদিকে জামাল মোল্লা এবং সাজ্জাদ হোসেন সিদ্দিকী দুজনেই নিজেদের ত্যাগী দাবি করে পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করেছেন। মাদারীপুর প্রতিনিধি নজরুল ইসলাম পলাশের তথ্য ও ভিডিওতে আরও জানাচ্ছেন সমর ইসলাম। সকাল থেকে শিবচরে ৭১ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন মনোনয়ন স্থগিত হওয়া বিএনপি প্রার্থী কামাল জামান মোল্লার সমর্থকরা। তারা অভিযোগ করেন জনপ্রিয় প্রার্থীর মনোনয়ন বাতিল, একতরফা ও উদ্দেশ্য প্রণোদিত। বিক্ষুব্ধ নেতাকর্মীরা অবিলম্বে মনোনয়ন পুনর্বহালের দাবি জানান। তা না হলে ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ সহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা। জামাল কামাল নুরুদ্দিনুল্লাহ উনি একজন ভালো মানুষ, ওনার শতকরা ৯৫ জন লোক ভালোবাসে। ওনার এই কার্ড নিয়ে যদি কোনো রকম পাইতে হয় তো এই দক্ষিণবঙ্গ অচল করে দেব আমরা। যারা এই চক্রান্তে লিপ্ত হয়েছেন তাদেরকে আমরা হুঁশিয়ার করে বলতে চাই, অনতিবিলম্বে এই মিথ্যাচার বন্ধ করুন। এদিকে ফ্যাসিস্ট আমলে একে অপরের বিরুদ্ধে দলে কোনো অবদান না থাকার অভিযোগ করেছেন মনোনয়ন প্রত্যাশী দুই নেতা। কিছু কুচক্র মহল যারা বিগত দিনে আওয়ামী লীগ সরকারের সাথে মিলেমিশে চলেছে, একটি মামলা খায়নি, একদিনও আন্দোলন সংগ্রাম করেনি, তারা আমার বিরুদ্ধে অপপ্রচার করে একটা বিশৃঙ্খলার চেষ্টা করেছে। হঠাৎ করে দল স্থগিত করেছে। আমি দলকে সম্মান করি, দল অবশ্যই আমাকে নমিনেশন ফিরিয়ে দিবেন। এখন যার জন্য ওরা চিৎকার করছে সে তো আগস্টের আগে মাদারীপুর জেলা কেন বৃহত্তর ফরিদপুর জেলাতে একটা ছোট্ট একটা অনুষ্ঠান করতে আসে নাই। দ্বিতীয়ত তাসা গেছে যতগুলি কমপ্লেন আছে সেটার মধ্যে আপনারা ভালো করে দেখছেন। স্টাডি কমিটি জাজ করুন, জাজ করে যদি মনে করেন যে আমার সঙ্গে অন্যায় করা হয়েছে তাহলে আমাকে ফেরত দেবে। আপাতত স্থগিত থাকলেও চূড়ান্ত মনোনয়নের ব্যাপারে আশাবাদের কথাও জানান তারা। সমর ইসলাম, ২১ টেলিভিশন।